নমস্কার, পূজারিনীর পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আমি বানিয়েছি রুই মাছের ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার সাধারণত আমরা বিয়েবাড়ির স্টার্টারে বা রেস্টুরেন্টে ভেটকি মাছের খেয়ে থাকি, কিন্তু ভেটকি মাছের দাম অনেকটা বেশি হওয়ায় সেটা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাই আজ আমি রুই মাছ দিয়েই দারুণ টেস্টি, খুব কম উপকরণে এবং খুব কম সময়ে বানিয়েছি। সন্ধেবেলায় চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনেও তোমরা কিন্তু এটা বানিয়ে দিতে পারো। চলো তাহলে দেখে নিই। প্রথমেই আমি গ্যাসে জল গরম করতে বসিয়েছিলাম। এখন মাছগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি কয়েকটা রুই মাছের পিস নিয়ে দেখো জলের মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে মিডিয়াম ফ্লেমে আমি 10 মিনিট মাছগুলোকে সেদ্ধ করে নেব। মাছে আমি লবণ হলুদ আগে থেকেই মিশিয়ে রেখেছিলাম। এরপরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট মাছটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখো জলটা একদমই প্রায় শুকনো হয়ে গেছে। এখন মাছগুলো আমি কড়া থেকে তুলে নিচ্ছি। এরপরে মাছটা ঠান্ডা হলে আমি মাছ থেকে এইভাবে হাত দিয়ে একটু চেপে চেপে মাছের থেকে সমস্ত কাঁটাগুলো আমি বেছে নেব। এই রুই মাছের ফিশ ফিঙ্গার বানানোর সময় একটু খেয়াল করে মাছটা বাছতে হবে, মাছের মধ্যে যেন একদমই কাঁটা থেকে না যায়। দেখো সবগুলো আমার বাছা হয়ে গেছে। এখন আমি গ্যাসে আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে এখানে আমি মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। দেখো পেঁয়াজটা মোটামুটি হালকা নরম হয়ে এসেছে। এখন আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপরে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজের সঙ্গে আমি আদা রসুনটাকেও একটু ভেজে নেব। এরপরে কাঁটা ছাড়িয়ে রাখা সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। এখন পেঁয়াজ রসুনের সঙ্গে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে মাছটাকে ভেজে নেব। দেখো ভালো করে মাছটাকে এইভাবে একটা স্প্যাচুলা দিয়ে ম্যাশ করে নেব খুব ভালোভাবে। এখন এখানে আমি নিয়ে নিয়েছি একটা সেদ্ধ আলু। আগে থেকে আলুটা সেদ্ধ করে আমি একটা গ্রেটার দিয়ে ম্যাশ করে রেখেছিলাম। সেটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম 2 থেকে 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারো। এখন সব কিছুকে আবারও আমি ভালো করে মেশাতে থাকব। দেখো মশলার সঙ্গে মাছ আর আলুটাকে খুব ভালো করে এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়ার পরে মাছটাও বেশ ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে এবং বেশ শক্ত হয়ে আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটোর সস আর বেশ কিছুটা ধনেপাতা কুচি। এই টমেটোর সসটা দেওয়ার কারণে বেশ একটা টক মিষ্টি টেস্ট হবে, খেতে খুবই সুন্দর হবে। দেখো ধনেপাতাটা আর টমেটোর সসটা দেওয়ার পরে সব কিছুকে আবারও আমি এইভাবে করে মিশিয়ে নিলাম। আমাদের পুরটা একদম রেডি। এখন আমি এটাকে একটা থালাতে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এরপরে মাছটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এইভাবে হাতে করে অল্প অল্প করে নিয়ে দেখো লম্বা লম্বা শেপ দিয়ে নেব। দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি এরম একই শেপের সবগুলো আমি মাছ বানিয়ে নিচ্ছি। খুবই সহজ। এইভাবে হাত দিয়ে ফিশ ফিঙ্গারের মতো আমি সব মাছটাকেই একইভাবে শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখো সবগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এটা সরিয়ে রেখে সাইডে নিয়ে নিয়েছি 2টো ডিম। এই ডিমের সঙ্গে দিয়ে দেব হাফ চামচ লবণ আর হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো।
এখন ডিমের সঙ্গে সেটাকে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে এখানে নিয়েছি আমি ব্রেড ক্রাম্বস। তোমাদের কাছে যদি বিস্কুটের গুঁড়ো বা নেড়ো গুঁড়ো থাকে সেটাও তোমরা ব্যবহার করতে পারো, তবে আমার কাছে সেটা ছিল না, আমি ব্রেড ক্রাম্বস দিয়ে এটা বানিয়ে নিচ্ছি। এখন একটা করে ফিশ ফিঙ্গার এইভাবে ডিমের গোলায় ডুবিয়ে তারপরে ব্রেড ক্রাম্বসে এইভাবে ভালো করে কোট করে নিতে হবে। তোমরা চাইলে সিঙ্গেল কোটও করতে পারো, কিন্তু আমি এখানে ডবল কোট করে নিচ্ছি। আরও একবার ডিমের গোলায় ডুবিয়ে আর একবার এইভাবে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিয়ে ভালো করে এই ফিশ ফিঙ্গারগুলো কোট করে নেব। দেখো এইভাবে হাত দিয়ে চেপে চেপে সব ফিশ ফিঙ্গারগুলো আমি একইভাবে বানিয়ে নেব। দেখো এইভাবে করে মোটামুটি একটা শেপ দিয়ে বানিয়ে নিলেই চলবে। প্রত্যেকটা আমি এইভাবে একইভাবে দেখো বানিয়ে নিয়েছি। এখন এই ফিশ ফিঙ্গারগুলোকে ডিপ ফ্রাই করে নেব। তার জন্য গ্যাসে আগে থেকেই আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। এখন একটা একটা করে ফিশ ফিঙ্গার আমি ছেড়ে দিচ্ছি। ধীরে ধীরে মিডিয়াম টু লো আঁচে আমি এই ফিশ ফিঙ্গারগুলো দু পিঠ লাল লাল করে ভেজে তুলে নেব। খুব বেশি হাই ফ্লেমে ভাজতে যাবে না, তাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে, অথচ ভেতরটা ভালো করে ভাজা হবে না। সন্ধেবেলার জলখাবারে চায়ের সঙ্গে খেতে তো দারুণ লাগেই, তাছাড়াও বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। এইভাবে ব্রেড ক্রাম্বসে কোট করে এটাকে কিন্তু ফ্রিজে স্টোর করে রাখা যেতে পারে। আর বাচ্চাদের টুক করে ভেজে দিলে তাহলে কোনো ঝামেলাই হয় না। দেখো সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিচ্ছি। তেলটা একটু ঝরিয়ে সমস্ত ফিশ ফিঙ্গারগুলো তুলে নেব, আর পরের ব্যাচটাও এই একইভাবে আমি ভেজে নেব। দেখো এইভাবে বেশ গোল্ডেন কালার করে সব ফিশ ফিঙ্গারগুলো ভেজে নিচ্ছি। পরেরগুলোও আমি এই একইভাবে ভেজে নেব। দেখো গরম গরম মুচমুচে ফিশ ফিঙ্গার একদম রেডি।